মসজিদ নাম দেব না, ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। একটি প্রস ওর সারা জীবনের কামাই দিয়ে একটা মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছিল। জমিদার বাড়ি পরিত্যক্ত দেখছি, এটা দেখেছি, ওটা দেখেছি। এটা যেদিন থেকে হয়েছে এখানে মধ্যে কেউ নামাজ পড়ে নাই, এখানে আজানও হয় নাই। অপারেশন জ্যাকপট প্রায় শেষ করেছি। ওইটা বাংলাদেশে না, ওটা বলা যাবে না। ছবি মুক্তির আগে ওইটার ঘটনা বলতে পারবো না। তো মানে পারবো না, মানে বলা উচিত না। এটা প্রযোজকের 20 কোটি 23 লক্ষ টাকার ব্যয় ছবি। এখন আমি একটা কথা বলে রাখবো, একটা কিছু হলে পরে যে আপনি আগে থেকে লিক আউট করে দিয়েছেন, মানুষ জেনে গেছে, এই জন্য এটা বলবো না। ছবিটি খুব কঠিন ছবি, মুক্তিযুদ্ধ আছে সেখানে, অনেক কিছু আছে। তো অপারেশন জ্যাকপটের পর আমি আর কিছু আরম্ভ করেছি, ফুলজান বিবির মসজিদ। না, হ্যাঁ হোক, আমি ওদের আগে আমি ডিক্লেয়ার দিয়েছিলাম, ওরা করেছে। তারপরও আমি ফুলজান বিবির স্বপ্ন বা মসজিদ নাম দেব না। তো এখানে ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে মসজিদকে কেন্দ্র করে চলচ্চিত্র। তো ফুলজান বিবির স্বপ্ন দিয়ে আমি করবো। তো একটি প্রস বলতে গেলে সোজা হিসাবে ওর সারা জীবনের কামাই দিয়ে একটা মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছিল। সেই মসজিদে কেউ নামাজ পড়ে নাই। আমি যখন মুক্তিযুদ্ধ করতে যাই 71-এ, আমি যখন ইন্ডিয়ার বর্ডার ক্রস করার আগে দেখলাম একটা পরিত্যক্ত বিরাট বড় বিল্ডিংয়ের মতো পড়ে আছে। তখন এটা দেখে আমার সন্দেহ হয়েছে যে এটা তো বিল্ডিং না। একটা বৃদ্ধ লোক যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি? আমি বলছি আমি মুক্তিযুদ্ধ করতে চাইতেছি, আপনার একটা কথা জিজ্ঞেস করুন। কী কথা জিগাও? এরকমভাবে আমি বললাম যে এটা কি? তখন বলল যে এটা একটা মসজিদ। আমি বললাম মসজিদ এরকমভাবে পড়ে থাকতে তো জীবনে দেখি না। জমিদার বাড়ি পরিত্যক্ত দেখছি, এটা দেখেছি, ওটা দেখেছি। মসজিদ পড়ে এটা ঘটনা কি বাবা? এটা যেদিন থেকে হয়েছে এখানে মধ্যে কেউ নামাজ পড়ে নাই, এখানে আজানও হয় নাই। কেন? একটা প্রস তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এটা বানিয়ে দিয়ে গিয়েছিল, এই জন্য এখানে কেউ নামাজ পড়ে নাই। এইটার উপর আমি একটা গল্প আমি তৈরি করেছি। এতটুকু কিন্তু জানি, আর তো জানি না। তারপর তো আমি চলে গেলাম যুদ্ধ করতে ট্রেনিং নিয়ে। এই একটা গল্প আমার বানানো, আমার একটা স্বপ্ন। তো এটা আমি চ্যানেল আইয়ের সাগর সাহেবকে বলেছিলাম, কোথায় আপনি করেন। আমি গান রেকর্ডিং করেছি, শুটিং করব। কাস্টিং ওই মেয়েটাকে এখনও চিন্তা করতে পারতেছি না কাকে নেব ক্যারেক্টারটা। অসাধারণই। এবং কি লাস্টে মেয়েটা যখন মারা যায়, মসজিদ নামাজ পড়ে না, নায়ক আছে, সে মারা যাচ্ছে, তখন বলছে আমার মসজিদের সামনে আমাকে একটু নিয়ে যাও। মসজিদের সামনে নিয়ে গিয়ে পড়ে গেছে, তখন তাকে আছে মসজিদের দিকে যে আমি মরে যাব, কাউকে যদি 2 রাকাত নামাজ পড়তে দেখতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমি মরে যাচ্ছি, দেখতে পারলাম না। না, তুই দেখতে পাবি। এই নায়ক গিয়ে উঁচু করেও মসজিদে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, মেয়েটা হাসি মুখে চেয়ে থাকে।